গুড মর্নিং সকলকে। আজকে আমি তোমাদের জানাবো যে আরআরবি 2024 নোটিফিকেশনের এক্সামিনেশন হয়েছিল, সেটা আবার 2025-এ আবার হতে পারে কিনা বা হওয়ার চান্স আছে কিনা সেই সম্বন্ধ ভিডিও নিয়ে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি এরকম ইনফরমেটিভ ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তোমরা অনেকেই জানো যে এর ক্রাইটেরিয়া কি, কত ভ্যাকেন্সি মোটামুটি পাবলিশ করা হয় এবং কি সিলেবাস রয়েছে। এর আগে 2024 নোটিফিকেশন অনুযায়ী, অর্থাৎ যে আগস্ট সেপ্টেম্বর মাসে যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের এক্সামিনেশান কিন্তু এই 2025 সালের এপ্রিলের 28, 29, 30 তারিখে সম্পন্ন হয়েছে এবং অনেকেই পরীক্ষায় বসেছো। পরীক্ষায় বসার পরে অনেকেই এভালুয়েশনও করেছো, কার কীরকম র্যাঙ্ক আসতে পারে, কার কত মার্কস আসছে 100 নম্বরে, সেটা তোমরা দেখে নিয়েছো। তাহলে বুঝতেই পারছো যে কীরকম তিনটে শিফট, প্রত্যেকটা ডেটের শিফটগুলোতে কীরকম কাট অফ থাকতে পারে বা কীরকম কোশ্চেনের লেভেল হচ্ছে। তোমরা বুঝতেই পারছো যে নার্সিং পার্ট এবং নন নার্সিং পার্ট ইভ্যালুয়েশন করে কোনটা তোমাদের জোর দিতে হবে সেই অনুযায়ী আবার প্রিপারেশান স্টার্ট করো। সেইটা স্টার্ট করে তোমরা কিন্তু আপকামিং আবার যে এক্সামিনেশন হবে সেইটা তোমরা বসতে পারবে প্রিপারেশন নিয়ে। দেখো, এরকম আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রত্যেক বছরই ক্যালেন্ডার পাবলিশ করা হয়। ক্যালেন্ডারে সেটা কি করা হয়, কোনো রকম ভ্যাকেন্সি যদি থাকে, ধরো এই যে এক্সামিনেশানটা হলো প্রিভিয়াস এক্সামিনেশানের সমস্ত রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে যদি কোনো রকম ভ্যাকেন্সি আবার খালি থাকে তাহলে সেই ভ্যাকেন্সিগুলোকে কালেক্ট করে আবার কিন্তু তোমার 2025-এ এক্সামিনেশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু হতে পারে। ফর্ম ফিল আপ শুরু হলে আবার 25-এর এক্সামিনেশনটা হয় শেষের দিকে হতে পারে, না হলে 26-এর শুরুর দিকে হতে পারে। এবারে দেখো, এখানে বিভিন্ন ক্যাটেগরিজ কিন্তু আরআরবি এক্সামের মাধ্যমে পোস্টিং হয় বিভিন্ন ক্যাটেগরিতে। এই যে আরআরবি এক্সাম ক্যালেন্ডার 2025-এ দেখো, অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস হ্যাভ রিসিভড আ লেটার ফ্রম দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ আউটলাইং দ্য শিডিউল ফর দ্য 2025 আরআরবি রিক্রুটমেন্টস, দ্য ডেটস ফর ভ্যাকেন্সি অ্যাসেসমেন্টস, দ্য ফার্স্ট ভ্যাকেন্সি অ্যাসেসমেন্টস ইন OIRMS, আইডেন্টিফাইং ভ্যাকেন্সি ইন OIRMS, proposing the draft centralized employment notification CEN, and the anticipated time frame for issuing official নোটিফিকেশানস আর অল ইনক্লুডেড ইন দিস ক্যালেন্ডার। ঠিক আছে, মানে ALP আছে, বিভিন্ন টেকনিশিয়ান পোস্ট আছে, প্যারামেডিক্স পোস্ট আছে। ঠিক আছে, সমস্ত ধরনের পোস্টগুলো কিন্তু এখানে এই ক্যালেন্ডারের মাধ্যমে বলা হয়। দেখো, প্রথমে আছে ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেটা অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি OIRMS-এ নভেম্বর 2024-এ শুরু হয়েছে এবং আপ টু কত চলবে, 30শে জুন 2026 পর্যন্ত। টেকনিশিয়ানের যে পোস্ট রয়েছে, টেকনিশিয়ানে দেখো এটা কিন্তু থাকবে তোমাদের, শুরু হবে জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025-এ শুরু হয়েছে, এবার 30শে জুন 2026 পর্যন্ত ভ্যাকেন্সিটা চলবে। নেক্সট, তারপরে দেখো যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এপ্রিল টু মে 2025-এ শুরু হবে এবং 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট ইঞ্জিনিয়ার এবং তার সাথে হচ্ছে সুপারিনটেনডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা শুরু হবে এপ্রিল টু মে 2025 এবং 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে। তারপর রয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি, যার মধ্যে আরআরবি তোমার নার্সিং সুপারিনটেন্ডেন্ট আসে। এখানে এপ্রিল টু মে 2025 শুরু হবে এবং 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত অ্যাসেসমেন্টটা চলবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটাই তোমাদের জানানোর জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি যে অনেকেই কোয়ারি আছে অনেকের মধ্যে, সবাই ভিডিওটি অনেক জায়গায় দেখছো যে আবার আরআরবি এক্সামিনেশন হতে পারে 2025-এ, তো আদৌ কথাটা সত্যি কিনা। দেখো, এরকম ক্যালেন্ডার পাবলিশ করে এটা এখন অ্যাসেসমেন্ট চলবে, এরকম ভ্যাকেন্সি শেষ আছে কিনা সেটা কী কারে ইভ্যালুয়েশন করা হবে, আগের প্রিভিয়াস এক্সামিনেশন এর রেজাল্ট বেরোনোর পরে, রিক্রুটমেন্ট হওয়ার পরে যদি ভ্যাকেন্সিস থাকে তাহলে আবার এক্সাম নেওয়া হবে। লাস্টেরটা দেখো, মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, যেটা জুলাই 2025-এ স্টার্ট হবে এবং 31 ডিসেম্বর 2026 পর্যন্ত চলবে।
এখানে কিছু মেজর পয়েন্টস আছে যেটা হচ্ছে এই ক্যালেন্ডার থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে বিভিন্ন আরআরবি এক্সাম ক্যালেন্ডার নিয়ে মিনিস্ট্রিরা সাজেস্ট করে যে এখান থেকে একটা কোনো ভ্যাকেন্সি ফিলিং প্রসিডিওর পাওয়া যেতে পারে। ঠিক আছে, প্রথমেই এটা কি করে বিভিন্ন পজিশন মানে প্রিভিয়াসলি প্ল্যান করা 2024 রিক্রুটমেন্ট ইয়ার অনুযায়ী যে বিভিন্ন পজিশন সেগুলোকে আলাদা করতে হবে, জোনাল রেলওয়েজগুলোকে আলাদা করতে হবে, করে তারপরে তোমাদের একটা ইউনিটস হচ্ছে ডেভেলপ করার বা এভালুয়েট করার হচ্ছে ডিপার্টমেন্টে তারা কোনো একটা প্রস্তুতি নেবে। ঠিক আছে, তো এইরকম করে যে সিএনএন নোটিফিকেশান আছে সেগুলোকে পাবলিক করে তারপরে ভ্যাকেন্সিসগুলো ছাড়া হবে। এবারে দেখো যে এখানে রয়েছে আরআরবি এক্সাম ক্যালেন্ডারে তোমার আরআরবি এলপি রিক্রুটমেন্ট, যেটা নোটিফিকেশান ডেট 11 এপ্রিল 2025, ভ্যাকেন্সি 9,970 হয়েছে। আরআরবি টেকনিশিয়ান 2025 এপ্রিল টু জুন 2025-এ নোটিফিকেশান বেরোতে পারে, টু বি অ্যানাউন্সড ভ্যাকেন্সি বলা হবে। আরআরবি এনটিপিসি 2025 জুলাই টু সেপ্টেম্বর 2025-এ নোটিফিকেশান বেরোবে, এবার টু বি অ্যানাউন্সড এটাও করা হবে। আরআরবি যেই 2025 জুলাই টু সেপ্টেম্বর 2025-এ টু বি অ্যানাউন্সড, এগুলোর একটাও কিন্তু এখনও ভ্যাকেন্সি বলা হয়নি। আরআরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2025, এই যেটা আমি তোমাদেরকে দেখাবো, হাইলাইট করব, সেটা হচ্ছে আরআরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2025 জুলাই টু সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশন বের করবে। তাহলে এখনও মে মাস চলছে, মে জুন জুলাইয়ের যদি এর মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যায় তাহলে ভ্যাকেন্সি মানে নোটিফিকেশান বেরোবে যে এরকম একটা এক্সাম হতে পারে, কিন্তু ভ্যাকেন্সি পরে জানানো হবে। লাস্টে আরআরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড 2025 অক্টোবর টু ডিসেম্বর 2025 এটা টু বি অ্যানাউন্সড করা হবে। ওকে, তাহলে এরকম কিছু পোস্ট কিন্তু রয়েছে যেগুলো এআরআরবি থেকে বিভিন্ন জায়গায় দেওয়া যায়। আর তোমাদের জিএনএম যারা আছো তাদের একটা সুবর্ণ সুযোগ এখানেই যে তোমরা কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, সেন্ট্রাল এক্সামিনেশন এখানে আরআরবিতে বসতে পারছো, বসে একটা সিকিউর পজিশনে যাওয়ার চান্স রয়েছে। তাহলে এখনও পর্যন্ত কিন্তু যারা প্রিভিয়াস এক্সাম নিয়ে চিন্তিত আছো, যারা ভালো হয়নি এক্সামিনেশন, আবার প্রিভিয়াসলি করে প্রিপারেশান শুরু করো এবং তোমার উইক পয়েন্টগুলো এই এক্সামিনেশন দিয়ে বুঝতে পারছো নিশ্চয়ই যে কারা কীরকমভাবে প্রিপারেশন নিতে পারবে, কোন পার্টটা নন নার্সিং পার্টটা জোর দেবে নাকি নার্সিং পার্টটাই, সেটা তোমরা বুঝবে। আর এখনও পর্যন্ত এই ব্যাচে 2021-24 ব্যাচে যারা পাস আউট হয়েছে তারা কিন্তু তাদেরও একটা সুবর্ণ সুযোগ রয়েছে, রেজিস্ট্রেশন যদি পেয়ে যাও তাহলে তোমরা এক্সামিনেশনে বসতে পারবে। 2025-এর এক্সামিনেশনটা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এক্সামিনেশন হয়তো এই বছরের শেষে হতে পারে, না হলে পরের বছর শুরুতে হতে পারে। তাহলে এই ছিল আজকের ইনফরমেশন। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, কমেন্ট করো কোনো কোয়ারি থাকলে, এবং ভিডিওটি প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।